নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। অর্থাৎ কোনো আঞ্চলিক যে ভোট, তারা মিডিয়া পারসেপশন থেকে মিডিয়ার কাছে কেউ হিরো হওয়ার জন্যে, কেউ বড় বিজেপির প্রার্থী হওয়ার জন্য এই ধরনের সরকার বিরোধী প্রোপাগান্ডা বারবার চালানো হচ্ছে। এই রায় স্পষ্টতই তার বিরুদ্ধে যাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাব। তিনি আগাগোড়া এই যোগ্য চাকরিহারাদের পাশে ছিলেন এবং আমরাও যেটা করেছি, আমরা যোগ্যদের পাশে সবসময় আছি। আমি আমার দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। এই লড়াইয়ে তিনি আমার শিক্ষকদের পাশে সবসময় থেকেছেন এবং শিক্ষকদের আমি বার্তায় দিতে চাই, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, আপনাদের পাশে তিনি আছেন। যে যোগ্য শিক্ষকরা এতদিন ধরে এই লড়াই চালিয়েছেন, তারা ভেঙে পড়বেন না। আজকে প্রমাণিত হয়েছে সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। একটা প্রশ্ন উঠছে, দেখুন, এর সঙ্গে যে নির্বাচনের যে সম্পর্ক আছে এই রায়ের সঙ্গে আমি মনে করি না। বলে ভোটের আগে আমাদের হলো কি হলো না, এটার থেকেও বড় কথা, এটার সঙ্গে ভোটকে আমি জড়িয়ে ফেলতে চাই। আচ্ছা, সুপ্রিম আইনি প্রসেস আমি শেষ করি। এটা একটা আইনি প্রসেস এবং আইনি প্রসেসে আমরা কনফিডেন্ট ছিলাম যে সারা ভারতবর্ষ থেকে কোনো আঞ্চলিক দিতে পারেন। এইভাবে যে বিজেপি বিরোধী সরকারগুলোকে টেকেল করতে চাইছেন বা সেখানে সেই জায়গায় সামিল হতে চাইছেন, একটা সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষের যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না, বিচারের বাণী সজোরে সোচ্চারে পীড়িতের পাশে। দুটো প্রশ্ন উঠছে। একটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আজকে এসএসসি বলেছে যে যোগ্য অযোগ্যের যে তালিকা আলাদা করে তারা দিতে পারবে, তাহলে কেন হাইকোর্টে তারা দিল না, কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হলো? এটা নিয়ে আমার ধারণা, আমি বলছি হাইকোর্টে দেয়নি, মিডিয়া তৈরি করা একটা গল্প। আগামীকাল এসএসসি এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করবে। আচ্ছা, এবং সেখানে মিডিয়া এসএসসিকেও বারবার ডিস্টার্ব করা হয়েছে, এসএসসির কথা টুইট করা হয়েছে, এসএসসিকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। একবার ভেবে দেখা হয়নি যে এসএসসি যিনি বর্তমান চেয়ারম্যান, তিনি ওই সময় ছিলেনই না, বলে তার কাউকে লুকোনোর কোনো দায় নেই, কিচ্ছু দায় নেই, এবং তার থেকে উপরের থেকে কোনো নির্দেশও ছিল না। এবং এই ধরনের কোনো পরস্পর বিরোধী কথা এসএসসি কি বলেছে বলে আমি মনে করি না। এসএসসি কি বলেছে বা কি বলতে পারে সেটা এসএসসি আগামীকাল আবার একদফা বলবে। কিন্তু আমার ধারণা মিডিয়ার একাংশ যেমন চেয়ারম্যান টুইস্ট করা, তাকে বিকৃত করা, কথাগুলোকে অন্যভাবে নিয়ে যাওয়া, সরকারকে ছোট করার যে খেলা আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দেওয়ার পরও এটা কিন্তু আমাদের রাজ্যে খেলা অব্যাহত থাকে। আচ্ছা, সুপ্রিম কোর্ট বলতে বলবো সে দায় কার, সেটা একটা বড় শিক্ষা দপ্তরের একটা বড় অংশ ইতিমধ্যেই তারা কারাবাস করেছে, এই দায় যাদের ছিল। তো আমি এইটুকু এই সরকারের অংশীদার হিসেবে এবং নতুন এই দপ্তরের দায়িত্ব নেওয়ার পর আমি বলতে পারি যে আমরা যদি কোনো নিয়োগ করি তা সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মেধার ভিত্তিতে হবে। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।